হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো এর জন্য আমি উপোস করেছি। তো যাবো রাঘবেশ্বরের মন্দিরে, তার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আর এই যে এদিকে করে দিয়েছি বাবার আর মায়ের জন্য চা করার পরে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, কেননা খুব তাড়াতাড়ি করেছে, সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি, কেননা আমাদের আবার বেরোতে হবে তো, তাই না? তো তারপরে দেখো আজকে একদম অল্প রান্না করব। তো উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর লাউ শাকের তরকারিটা করে নিয়েছি। আর এই দেখো বাবুর কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় দুধ দিয়ে যায়, তো আমি বাবু দুধটাও একটু জাল দিয়ে নিলাম, তা নাহলে আসতে কখন আসবো তার কোনো ঠিক নেই, দেরি হয়ে গেলে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য দুধটাও জাল দিয়ে নিলাম। আর এদিকে লাউ শাকের তরকারিটাও আমি বসিয়ে দিলাম। তো আজকে নিরামিষ, তো এর জন্য আমি আজকে আর বেশি কিছু করিনি, এইটুকুনি কি রান্না করেছি। তো বাবা একা খাবে যেহেতু, তো এর জন্যই অল্প কিছুই করেছি। তো তারপরে দেখো আমি স্নান টান করে শাড়ি পরে রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। তো বাড়ি থেকে ফুল, দুধ, গঙ্গা জল সমস্ত কিছু এনেছি। তো আর এই যে রাস্তার থেকে যে যাওয়ার পথে ফল ছিল, এখানে ফলগুলো কিনে নিলাম। মা বললো ওখানে গিয়ে পাই কি না পাই, কোনো দিন তো আর যাইনি, জানিও না, তো আমরা এখান থেকেই নিয়ে যাব। তো ওই যে আমাদের শান্তিপুর রেলগেটের থেকে আমরা কিন্তু এই যে ফল নিয়ে নিলাম, আর এখান থেকে টোটো করে আমরা চলে যাব রাঘবেশ্বরের মন্দিরে। তো দেখো এই যে টোটো করে আমরা চলে যাচ্ছি। আর মনা দেখো যাবে না করছিল, কিন্তু ওই আমাদের আগে কিন্তু গাড়িতে এসে বসে গেছে। তো তারপরে এই যে চলে এসেছি আমরা মন্দিরে। তো মন্দিরের সামনে একটা দিঘি আছে, ওইখান থেকে আমরা একটু জল ছিটিয়ে নেব, কেননা বাড়ি থেকে স্নান করে এসেছিলাম। অনেকে দেখছি এখানে আবার স্নানও করছে, কিন্তু আমরা তো সেইভাবে আসিনি, তো এর জন্য স্নানটা করতে পারলাম না। তারপরে এখানে রেডি হয়ে আমরা কিছু ফটো তুলে নিলাম দেখো। আর মা দেখো কত সুন্দর মাকে দেখতে লাগছে, তাই না? আজকে খুবই ভালো লাগছে। তো তারপরে আমরা এখানে কিছু ফটো তুলে নিয়ে চলে যাব মন্দিরে জল ঢালতে। তো মন্দির থেকে বেরিয়ে জল টল ঢেলে পুজো, খুব সুন্দর ওখানে পুজোটা করে। তো পুজো দিয়ে আমরা চলে এসেছি এই যে বিকালবেলায়। আবার মা মেয়ে সাজুগুজু করে বেরিয়ে গেলাম, এবার চুড়ি পরবো। তো সবাই দেখছি কাচের চুড়ি পরছে, আমারও ইচ্ছা করছে চুড়ি পরার জন্য, তো চলে আসলাম চুড়ি কিনতে। তো প্রথমে একটা দোকানে গেলাম, ওই দোকানে আগেই আমাকে দেখেই বলছে আমার কাছে কিন্তু চুড়ি নেই। তো আমরা আরেকটা দোকান ছিল সেখানে চলে আসলাম, এসে দেখি সবই বড় বড় চুড়ি, ছোট চুড়ি খুব কম আছে। তো আমার হাতে তো আবার বেশি বড় চুড়ি হবেও না, আমার 22 সাইজ চুড়ি লাগে। তো তারপরে যে এখান থেকে আমি নিয়ে নিলাম চুড়ি। তো এখন এত মানে চুড়ির চাহিদা, কোনো দোকানেই চুড়ি ছিল না। যাই হোক আমি কিন্তু এখান থেকে পেয়ে গেছি, আর চুড়িগুলো নিয়েছিল 50 টাকা করে ডজন, তাই নিতে হবে, 1 টাকা কমও নেয়নি দোকানদার দাদা, জানে তো? কেননা এখন সবাই পরছে চুড়ি, তো জানি না কেন পরে এটা, আর আমারও সবার পরা দেখেই শখ হয়েছে, এর জন্য আমি পরলাম। তো পুজো দিয়ে এসেই পরলাম। তো তারপরে আমরা চলে আসলাম মনার জন্য, এখানে স্কুল ড্রেস বানাতে দেওয়া ছিল, তো এখান থেকে দেখে নিলাম। দোকানদার কাকু বললো একটু দেখে নাও ঠিকঠাক আছে কি না। তো আমি দোকানে একটু খুলে দেখে নিলাম, না ঠিক আছে। তো তারপরে দেখো এখান থেকে আমরা ড্রেসটা নিয়ে এবার যাব বাড়িতে। তো আকাশে প্রচণ্ড মেঘ ছিল, তো ভাবছি এই মেঘলা মেঘলা কখন বৃষ্টি আসবে, সঙ্গে কিন্তু একটাই ছাতা এনেছিলাম। তো তারপরে মনা বলছে মা আমার একটু খিদে পেয়েছে, আমি কিন্তু খাবো, আবার বাড়িতে নিরামিষ ভাত, এর জন্য ও খেতেও পারছে না, ও নিরামিষ একদম পছন্দ করে না। তো ও চিকেন পকোড়া খেয়ে নিল, তো আমি আর কিছু খেতে পারলাম না, চলে আসলাম যেহেতু নিরামিষ। তারপরে বাড়ি এসে দেখো এই দেখো চুড়ি পরে নিয়েছি, আর মা আমার জন্য ডালিয়া করেছিল, সেই ডালিয়াটা আমি খেয়ে নিলাম রাতে। আর দুপুরবেলা সাবুকলা খেয়েছিলাম, রাতে ডালিয়া খেয়েছি। তো তারপরে দেখো চুড়িগুলো পরেছে, আর চুড়ি পরে তো আমার সেই আনন্দ হচ্ছে। আর এমনিতেই আমি ছোটোবেলা থেকে কাচের চুড়ি পরতে খুবই ভালোবাসি। তারপরে দেখো আমার পরা দেখে বাবুও বলছে মা আমিও চুড়ি পরবো। তা আর আমি তো সব চুড়িগুলো পরিনি, তো বাদবাকি যে চুড়িগুলো ছিল সেগুলো আমি বাবুকে পরিয়ে দিলাম। দেখো কত খুশি, আর দেখো কীভাবে ডান্স করছে চুড়িগুলো পরে, পাগলা ডান্স। তো তারপরে যে দেখো চুড়ি পরে ও খুব আনন্দ পাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলে ভালো থেকো, আনন্দ করো, সবাই চুড়ি পরো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই, গুড নাইট। আমি কথা বলি।